আপনাদের বাধ্য করে নিয়ে গেছে? আমরা অফিসে আসছি 9টায়, জাস্ট আমাদেরকে হাজিরা খাতা দিচ্ছে না। দিচ্ছে না কারণ হচ্ছে যে পালিয়ে যাচ্ছেন যে আপনারা। আমরা পালিয়ে যাইনি, মানববন্ধনে গেছেন। মানববন্ধনে গেছি। আপনি আমাদের গায়ে হাত তুলেছেন, আমরা মানববন্ধনে যাবো না? মিথ্যা অভিযোগ না। আপনি নারী দিবসে একটা নারীদের গায়ে হাত তুলবেন? আমরা এখানেই নিরাপদ না। আমরা মহিলা বিষয়ক অধিদপ্তরে কাজ করি নারীদের নিয়ে, কিন্তু এখানেই আমরা নিরাপদ না। তাহলে আমরা কোথায় নিরাপত্তা নিব? এখন আপনি আমাদেরকে হাজিরা খাতায় সই করতে দিচ্ছেন না। যারা তাদেরকে ব্যাখ্যা দেবো। কিন্তু তাকে হাসিটা তাকে কোথায় গেছেন না হাসি করতে পর তাকে কোথায় গেছেন চাকরি বিধান বলে থাকবে ওরা চাকরি বিধান বলতে পারে আপনি খারাপ ব্যবহার করছিলেন, আমরা আপনার নামে অভিযোগ করতে গেছি। আচ্ছা 5 ঘন্টা না অভিযোগ করতে 5 ঘন্টা লেগেছে? আপনি একাই বলে যাবেন। না না এই শুনেন ওই না শুনুন অভিযোগ করতে 5 ঘন্টা লাগে। আল্লাহ রসুলকে দেখা যায় বলে আমার বক্তব্য হলো, আজকে সকালে আমরা সকাল 9টার আগেই উপস্থিত হই অফিসে মহিলা বিষয় পঞ্চগড়। আমি সহকারী মোহাম্মদ মনির ইসলাম। উপস্থিত হওয়ার পরে আমাদের যে ওয়াহিদুজ্জামান পরিচালক দায়িত্ব মহিলা পঞ্চগড়, উনি আমাদের হাজিরা খাতায় যথাসময় আসার পরেও স্বাক্ষর করতে দেয়নি আমাকে, এবং আমাদের সহকর্মী যারা আছে তাদেরকেও দেয়নি। এক পর্যায়ে উনি রাগান্বিত হয়ে ওই যে মিস নুলা বেগম এবং মানববন্ধন যে করা হয়েছিল গত 9 তারিখ, সেই মানববন্ধনের ইস্যুকে নিয়ে আমাদের সঙ্গে আজকে উনি আমাদের সঙ্গে খারাপ আচরণ করেছে, শারীরিক মানসিক। তখন এক পর্যায়ে উনি এই অফিস থেকে আমরা একটু ওনার প্রতিক্রিয়া হয়েছি যে কেন সই করতে দিবেন না হাজিরা খাতায়, যত সময় আমরা আসার পরেও কেন পাবো না। এক পর্যায়ে উনি অফিস থেকে দূরে পলায়ন করছেন এবং সকল কর্মচারীরা এটা বিষয়টা জানে, দেখছে। উনি সবসময় উনি ভিডিও ছাড়াও এমনিতে উত্তেজিত হয়ে কথা বলে ওনার অফিস কক্ষে সবাইকে সাথে নিয়ে উনি এককভাবে বলতে থাকেন। এককভাবে উনি ঘন্টা আধা ঘন্টা 2 ঘন্টাও পর্যন্ত উনি কথা বলেন সবসময়, কারো কথা বলতে সুযোগ দেয় না। আজকে আমরা কর্মচারীরা সকাল 9টায় অফিসে এসেছি, কিন্তু উনি আমাদের হাজিরা খাতা লুকিয়ে রেখেছেন, দিচ্ছেন না। আমরা চাইলাম যে আমাদের হাজিরা খাতা দেন, বলছেন না আমি দিব না। আমরা বলছি আমরা তো টাইমলি আসছি, আমরা তো লেট করিনি, তাহলে দিচ্ছেন না? বলছেন না দিব না, উনি দিচ্ছে না। তারপরে তো আমাদের লুনা, আমার সহকর্মী লুনা প্রতিবাদী, ও বললো যে কেন দিবেন না স্যার, আমরা তো টাইমলি অফিসে আসছি। বলছে এই বেটি দিব না, কি তোমাকে জবাবদিহি করবো বলে লুনার চুল ধরতে গেছি। এই যে আমাদের চুল ছোটো মেয়েটা যেমনি ওকে ধরতে গেছে, ওখানে আমরা ছিলাম, তখন মঞ্জুল ভাই কি আপনি আমার সেদিন অপমান করলেন, ওইভাবে ধাক্কা মারলেন, আজকে আবার করতে গেছেন, ওকে ধাক্কা দিতে গেছেন, যাই বেটা তুই কে বলে মঞ্জুল ভাইকে মারলো এক কোষের থাপ্পড়। আমরা বলছি আপনার এত বড় সাহস, আপনি আবার থাপ্পড় মারতেছেন মঞ্জুল ভাইকে? দাঁড়ান আপনাকে আমরা দেখে নিব। যেমনি বলছি দাঁড়ান দেখে নিব, উনি ঝাড় দৌড়। আগে আমার সাথে আসলে উনি এমন অমানবিক অফিসার, মানে মানবিকতা বোধ ওনার মধ্যে নাই। জানি না উনি পাগলা নাকি, মানে আমাদের সাথে খারাপ কথা বলে, যেমন এই বেটি এই অফিসটা কি আপনার বাপের? তারপরে বেয়াদ্দম মহিলা, আমি কিচ্ছু অন্যায় করিনি সেদিন। উনি নাকি নামাজে যাচ্ছিলেন, জোহরের নামাজে অ্যাক্সিডেন্ট হতে ধরছিলেন, তো এসে এখন আমাকে বলছে কি এই বেয়াদ্দম মহিলা আপনার জন্য আমি অ্যাক্সিডেন্ট হতে ধরছিলাম। বলছে মানে আমার জন্য? আমি কি আপনার সাথে যাচ্ছিলাম নাকি সাথে মসজিদ? বলছে না আপনার জন্য আমি অ্যাক্সিডেন্ট হতে ধরছিলাম। এরকম মানে বিয়াদ্দ মহিলা আমার রুমে আসবেন না। আমি তো আমার ঠেকা পড়ছে আপনার রুমে যাওয়ার, আপনার রুমে আমাকে দরকার স্যার, আমি আপনার রুমে কেন যাবো সই নিতে? এই ধরনের কথাবার্তা। বিয়াদ্দ মহিলা, অফিসটা কি আপনার বাপের? এইসব কথাবার্তা।
আর আমাকে অতটাও বাজে কথা বলতে পারে না, কিন্তু আমার চেয়ে যারা একটু নিচু গ্রেডের, মানে যারা 13 ইয়েতে, ওদেরকে বেটা বেটি শালা কোনো ভাষা বাদ নাই, মাগি বেশ্যা এটাও বলে। আমরা ওই যে ভয় দেখায় যে আমার বিপক্ষে গেলে বা আমার সম্পর্কে কোনো বাজে কমেন্ট করলে বাইরে আমি আপনাদের ইয়েতে দিব না, আপনাদের সার্টিফিকেটে সই দিব না, এসিআরে সই দিব না, লাল কালি দিব, কীভাবে পেনশন নেন ওইটাই দেখবো। আমি কাউকে ভয় পাই না, আমি কাউকে ভয় পাই না, কারণ উনি তো জানে উনি বেচতে যাবে, আল্লাহ নাকি নাকি বলছে। এই যে নাস্তিক কথাবার্তা, মানে কী বলে আস্তাগফিরুল্লাহ, আমরা উনি যখন আমাদেরকে এগুলো শোনায় আমরা হাসি আর বলি আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমাদের মাফ করে দিয়েন আল্লাহ, উনি আমাদেরকে এইসব শোনায়। রবিবারে আমাদের আন্তর্জাতিক নারী দিবস ছিল, আমরা সবাই মিলে ডিসি স্যারের ওখানে গেছি, আমাদের মিটিং ছিল। যাওয়ার পথে আমি উপরে উঠলাম সব মহিলাদেরকে নিয়ে। দিদি স্যার আমাকে বললো যে আপনি উপরে যান মেয়েদেরকে নিয়ে। আমি উপরে গেলাম। উপরে যাওয়ার পথে আমরা 2 জন ট্রেনার ছিলাম। 2 জন ট্রেনারে আমরা লাইনগুলো ঠিক করতেছিলাম। লাইনগুলো ঠিক করাতে 100-150 জন মহিলা, তাদেরকে তো মনে করো যে ঠিক করার জন্য তো আমাদের 2 জন ট্রেনারই আমরা যথেষ্ট, কিন্তু আমরা সুন্দরভাবে লাইনগুলো মাঝে ঠিক করতেছি। তো মাঝখানে মহিলাগুলা এলোমেলো করতেছিল। তখন আর কি আমি পিছন থেকে আসে আমি এখন মহিলাদেরকে লাইনগুলো ঠিক করতেছি যে আপনারা ঠিকমতো সোজা হয়ে দাঁড়ান। পিছন পাশে আমাদের অফিসার স্যার ওয়াহিদুজ্জামান সম্রাট স্যার পিছন পাশে আমাকে আসে, এমনভাবে ঘাটটা ধরে ধাক্কা দিয়ে ফেলে দিল। তখন আমি আর কি উঠে দাঁড়িয়ে স্যারকে বললাম যে স্যার আপনি আমার সাথে এই ধরনের বিহেভ করতেছেন কেন? তখন উনি আমাকে বলতেছে আমি এই ধরনের বিহেভ করবো না, তো আপনার সাথে কী ব্যবহার করবো? তখন আমাদের নারীগুলো যে আছে নারীগুলো আমাকে তখন বলতেছে যে ম্যাডাম আপনি একজন টিচার হয়ে আপনি যদি নির্যাতনের শিকার হন, আর আজকে আমাদের নারী দিবস, আপনি আমাদেরকে নিয়ে এসেছেন ডিসি স্যারের এখানে, আপনি তো লাঞ্ছিত, আপনি তো নির্যাতিত, আমাদের চোখের সামনে আপনি লাঞ্ছিত হইলেন, তা আপনি স্যার মাঝে কিছুই বলবেন না? তখন আমি বললাম যে এখন কী করবো বলো দেখি, আমি তো নারী নির্যাতনের শিকার হচ্ছি। তখন আর কি মিটিং আরম্ভ হলো। মিটিং আরম্ভ হওয়ার চলাকালীন তখন আর কি সব মিটিং যখন শেষ হয়ে গেল, এডিসি জেনারেল স্যার যখন আর কি মিটিং বক্তব্য শেষ করলো, তখন আমি উঠে দাঁড়ালাম। উঠে যায় আমি স্যারকে বললাম যে স্যার আমি তো নারী দিবস পালন করতে আসছি শিক্ষক হয়ে, আমি তো নারী নির্যাতনের শিকার হইলাম। স্যার আমার মেয়েগুলো আছে, মেয়েগুলোর সামনে আমি বলতেছি, আপনি মেয়েদেরকে বলেন আমাকে কীভাবে ধাক্কাটা দিয়ে ফেলে দিল। তখন আমাদের স্যার বলতেছে, ডিডি স্যার বলতেছে এই মেয়ে চুপ করো চুপ করো। তখন আর কি আমি স্যারকে বললাম যে আমি অনেক লাঞ্ছিত আমরা সহ্য করছি অফিসে, স্যার আমরা আর লাঞ্ছিত হব না, এখন আমি প্রতিবাদ করব, স্যারকে অবজেকশন করতে আমি বাধ্য হচ্ছি। তখন আর কি এডিসি স্যার আমাকে বলল মেয়েদেরকে নিয়ে আপনারা সবাই মিলে আমার রুমে আসেন। তখন আর কি আমরা সবাই মিলে রুমে গেলাম। এডিসি স্যারকে আমি বিষয়টা জানাইলাম। এডিসি স্যার বললো যে আপনারা যান, আমি বিষয়টা দেখতেছি। এইভাবে বলে আমরা অফিসে চলে আসলাম। অফিসে চলে আসার পরে আমাদের আসার আগেই আমাদের ডিডি স্যার উনি অফিসে চলে আসছে। উনি চলে আসার পরে আমাকে দেখার পর উনি আবার বাজে বাজে কথা বলতেছে, বেয়াদব মহিলা, বাজে মহিলা, আমার রুমে যেন এই মহিলা যেন না ঢুকে, হ্যাঁ ঢুকলেই মকবুলকে বলতেছে, আয়াটাকে বলতেছে যেন ঘাত ধরে তাকে বাই করে দেওয়া হয়। যখন এইভাবে বললো তখন আমি বললাম যে স্যার আপনি আমার সাথে এই ধরনের বিয়ে করতেছেন কেন? তখন আর কি আমাকে বলতেছে দাঁতগুলা চিপে এমন ধরনের খারাপ আচরণ করতেছে, স্যার কী বলবো, বলার কোনো ভাষা নেই। তারপরে তখন আর কি আমি তাৎক্ষণিকভাবে আবার স্যারকে বললাম, এডিসি স্যারকে জানালাম। স্যার তখন বলতেছে যে আপনি একটা কপি করেন, কপি করে স্মারকলিপি করে আপনি আমাকে দেন। তখন আর কি আমাকে বলতেছে যে আপনার কী কী করণীয় আছে, আপনার সাথে যদি খারাপ আচরণ করে তাহলে আপনি আমাদের আয়তায় আপনি যেতে পারেন, ওইটা আপনার অফিসের ব্যাপার, অফিসে যদি আপনার সাথে খারাপ বিয়ে বা গালিগালাজ করে আপনি আইনের ব্যবস্থা নিতে পারেন। স্যার আমাকে লাঞ্ছিত করছে সবার সামনে। এই স্টাফ এমন কোনো স্টাফ নাই
যে তাদের সাথে খারাপ ইয়ে করেনি। সারাদিন গালিগালাজ করে, দাঁত চিপে চিপে কথা বলে, মাঝে মেয়েদেরকে গালিগালাজ করে, এই বেটি লাথি দিয়ে দোতলা থেকে নামাই দিব, বেটি বেশি কথা বলো, আমার বলতে গেলে তোমাদেরকে আমি এই চেয়ারে শুয়ে দেবো না, লাল কালির দাগ দিয়ে দিব, টেনিস পাড়ার হুমকি দেয়, আমাদের সার্ভিস দিতে হয়তো লাল কালির দাগ দিয়ে দিবে, বেটি আমাকে চিনো, বিয়াদম মহিলা, বাজে মহিলা। এটার প্রতিবাদে আমরা স্মারকলিপি দিয়েছি। আমাদেরকে উনি অফিসের ভিতরে সই সংবাদ করতে দিচ্ছে না। আজকে আমরা অফিসে এসেছি, আমাদের হাজিরা খাতায় উনি সই সংবাদ করতে দিচ্ছে না। যখন আমরা স্যারকে বললাম যে স্যার আমাদের হাজিরা খাতা দেন, উনি আমাকে বলতেছে, সবাইকে বলতেছে, আমরা হাজিরা খাতায় তোমাদের কাউকে আমি সই করতে দিব না, তোমাদেরকে সই করতে দিব 11টায়, 3টায়। এইভাবে আমাদের সাথে আচরণ করতেছে। যখন আমি বললাম যে স্যার কেন স্যার, আমরা তো 9টার আগে ঢুকছি, তখন আর কি এইভাবে যখন বলা শুরু করলাম, তখন উনি আশেপাশে যখন স্টাফগুলো সবাই আসে আমার পাশে দাঁড়ালো যে স্যার হাজিরা খাতা দেন, তখন বলতেছে না আমি দিব না। তখন আমি বললাম যে স্যার কেন এই ধরনের বিয়ে করতেছেন স্যার? তখন উনি কী করলো, একটা ফাইল নিয়ে তাৎক্ষণিকভাবে দৌড় মারে, নিচতলা থেকে দৌড় মারে, রাস্তার পাশে দৌড়ে চলে গেল। আমি চাচ্ছি আমাদের পঞ্চগড় জেলা মহিলা অধিদপ্তরে সুন্দর একজন ভদ্র অফিসার আমরা চাচ্ছি, বিনীত আবেদন, আমার এটাই দাবি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।